আমার হাতটা ছাইড়াও আপনার হাত ধরছে, কষ্ট দিয়েন না। এই ভালোবাসাটা তো অপমান করা যাবে না। আপনার হাতটারেও যোগ্য মনে করছে, আর হাতটা কোনোদিন ছাইড়েন না। কখনো এক ফোঁটা কষ্টও দিব না। আমি আপনার কথা দিতেছি, আমি কোনোদিন সুলতানার ছাইরাও যাব না, আমার মৃত্যুর আগ পর্যন্ত। কাগজটা আমার ফোন নম্বর আছে, ওরা নিয়ে আপনি কই যাবেন আমি জানি না। যদি কোনো বিপদে পড়েন, জানতে চাওয়াটাও ভালো না। আমার ফোন দিয়ে আমি চেষ্টা করবো হেল্প করতে। তুমি তালাকনামা পাঠাই দিও, আমি সই করে দেবো। গয়নাগুলো তো আমার কাছে আছে, আপনার তো দিলে কি নেওয়া যায়? দিলে নেই না তো আমি ওগুলো আমি দিয়ে দিতেছি। নেওয়ানের নিয়ত করে কেউ দেয়, কিন্তু গয়নাগুলো তোমার ডিস্টার্ব করবো সেটাও সত্যি। আর তোমার মনে হইব আর তোমার মেজাজটা গরম হয়ে যায় যতবার এই গয়নার দিকে তাকাইবা। আবার এই গয়না যদি আমার কাছে থাকে, আমার কিছুই করার থাকবো না। আমারও তোমার চেহারাটা মনে হইব, আর তখন সলিউশন একটাই হইতে পারে, বেচা টাকাগুলো গরিবদের দিয়ে দিও, এই গয়নাগুলি বেচে দিও বা কোনো এতিমখানা। আব্বা আম্মা বলতো আপনি ভালো মানুষ, আমি নিজেও বুঝতেছি আপনি অনেক ভালো একটা মানুষ। খুব খারাপ জিনিস মায়া। আমার জন্য মায়া বাড়ায় না, মায়া মানে মিথ্যা। প্রবাসী তো দুঃখ হজম করার অভ্যাস হয়ে গেছে। যেই দেশে থাকি মরুভূমি, 40 তলার উপরে থাকি, আলো জলমল শহর, কি সাজাই না গুছাই না, ঝকঝকে তকতকে পরিপাটি একটা শহর, ভাল লাগে না। কারণ হুক না, রস নাই, ওখানে জ্যোৎস্নার মায়া নাই, বৃষ্টির কান্দন নাই। রস আমার এই দেশে 40 তলার বারান্দায় বসে চোখ বন্ধ করে দেখি বৃষ্টির কান্দন, জ্যোৎস্নার মায়া। মাথার কাছে একটা আমলকি গাছ, দ্বারা বাবার কবর, বাড়ির উঠান, পানা ভরা পুষ্কুনি, গাটলা বান্ধে না পুনের ঘাটলায় বসে একটা মেয়ে চাউল দিতেছে। মেয়েটা তুমি যাও গা, টিস্যু আছে তোমার কাছে? কোনে খেয়ে ফেলাইতে পারে, মাথায় রাখবো না, পিঁপড়ে খেয়ে ফেলাইতে পারে, মাটিতে রাখবো না। আম্মা দেখলে কি কইব? পাগলামি কইরেন না তো, কইব আমি আপনারে দিয়ে রান্না করাইতেছি। আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ তোমার বউ। যা খুশি তা হোক, আমার এইসব করলে আমার হইব? ওটা তো আমার মা কি কইলো না কইলো। কোনো ব্যাপারে আমি জোর করবো না। মন থেকে যেদিন মানতে পারবা, যেদিন তোমার মনে হইব আমি তোমার স্বামী, দিনই তোমার স্পর্শ করবো, এর আগে না। ভালো আমি তোমার এই আমি আর কোনো মেয়েরে ভালোবাসি, তার কেউ খারাপ কথা বললে আমার তো খারাপ লাগে। শোনো, আমি নিজে তোমারে ওই ছেলের হাতে দিয়ে দাঁড়িয়ে গেলা কেন? আমি তোমার লগে যাবো না। চাইবা না কেন? খুব ভালোবাসে মানুষটা, আমার আর ভালোবাসার সাথে বেইমানি করতে পারুম না। আব্বা অনেক অসুস্থ আছিল, এই মানুষটা সবগুলা টাকা দিছে, হার্টের অপারেশন করা লাগছে। এই ঘর করার সময় যে নতুন ঘরটা দেখতেছো, সব এই মানুষটা দিছে। যা টাকা লাগছে, আমার পরীক্ষার খরচ, আমার লেখাপড়ার খরচ, পরে আমার যখন যা লাগতো কিছুই লোকটা দিত। সারা জীবন প্রবাসে থাইকা কাছের মানুষের জন্য, পরিবারের মানুষের জন্য কষ্ট করে গেছে, কিন্তু বিনিময় তো পায় নাই। আমি তার স্ত্রী, হাতে পর্যন্ত আমারে তুইলা দিল। আমার সুখের জন্য যদি আমি ছেড়ে চলে যাই, আর পাপ আমি করতে পারবো না। কারো মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। কি হোক, ভালো মানুষের মনে কষ্ট দিয়ে কোনোদিন সুখী হতে পারবো না। তোমার যদি মনে হয় তুমি ভালো থাকবা, যে ওই মানুষটার সংসারে গিয়া তুমি সুখে থাকবা, তাহলে তোমার আমি আটকামো না। যাও। ভাবি আসছি, আমার আপনি মাফ করে দেন। মাপ চাওয়ার কি হলো আমি তো বুঝতেছি। অনেক বড় অন্যায়, আপনারা ছেড়ে চলে যেতেছিলাম, বিদায় নিয়ে অনেক দূর আপনার কাছ থেকে কি জানি ফালায় যাইতেছি। আমার মনে হইলো আমি কি আপনার আমি আর জীবনে কোনোদিন পাবো না। আপনার মতো সৎ মানুষ আমার আপনি মাফ করে দেন, এর জন্য ফিরে আইছি। আমি তো কি ভাব করবো চিন্তাই করি নাই, আমি অবাক হয়েছি। এটা তো আপনার মধ্যে ওর মধ্যে একটা রিয়েলাইজেশন হইব, এই জন্য কৃতজ্ঞ। সম্পর্কটা শ্রদ্ধা করছেন, কৃতজ্ঞ আপনার কাছে। আমার আপনি মাফ করবেন না। তোমার দেওয়ার ভালাই না।